হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখো গাইস, আমরা এখন চলে যাচ্ছি মেলায়। আজকে হচ্ছে অষ্টমী না সপ্তমী, কোনো কিছু বুঝতে পারছি না। এবছর দুর্গাপুজোটা যে কিভাবে পেরোলো কোনো কিছু বোঝাই গেল না। তো চলো, ফাইনালি এখন আমরা বেরিয়ে গেছি। আর এইদিকে দেখো আমাদের পুচকুটা কিভাবে বসে আছে, একদম কত শান্ত মনে হচ্ছে। ওর মনে হয় ঘুম চলে এসছে, বুঝেছো? বুঝো না, একদম শান্তভাবে চুপটি করে বসে আছে। তো এই দেখো আমরা আজকে যাচ্ছি দুর্গাপুরে। তো এদিকে আছে আমার ফ্রেন্ডরা, আর তোমাদের দাদা ভাই আর আমার ভাই এসেছে। আমরা 5 জন মিলে যাচ্ছি। তো প্রায় অনেকটাই কাছাকাছি চলে এসেছি। এবার আমরা মেলায় ঢুকবো, গাড়িটা পার্কিং করবে তোমাদের দাদা ভাই। তারপর আমরা এদিকে মেলার ভেতরে ঢুকে যাব। তো ফাইনালি পার্কিং করা হয়ে গেছে, এদিকে আমরা চলে এলাম। দেখো ওরা আমাদের পেছনে আছে, এই বেটু ওর বাবার কাছে। তো চলো তোমরা দেখো কি কি করছি, সবকিছুই তোমাদেরকে ব্লগের মাধ্যমে দেখাবো। যতটুকু ক্যাপচার করতে পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সো গাইস, আমি অনেক দুঃখিত, কারণ তোমাদেরকে টাইমে ভিডিওগুলো দিতে পারিনি। কারণ তোমাদেরকে তো আগের ভিডিও তো বলেইছি যে আমি ভিডিও এডিট করতে পারিনি, একটু প্রবলেম ছিল তার জন্যেই। তো আমার কাছে এখনও অনেকগুলোই ভিডিও আছে, বাট আমি এডিট করতে পারিনি। একটা একটা করে এডিট করবো আর তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কিছু মনে করো না প্লিজ, সবাই একটু সাথে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো। আর এইদিকে দেখো আমার বেটু, মানে ওর সর্দি হয়েছে তাও আইসক্রিম খাবো, দেখো আইসক্রিম খাচ্ছে এখন। আর এইদিকে দেখো পুচকু দেখো কি করছে। ও তো মানে ওকে আইসক্রিম না দিলে ও তো আইসক্রিমটা দেখো কিভাবে খাবে দেখো। আমার খাওয়া দেখে এত হাসি পাচ্ছিল না, দেখো। তোমরা শুধু দেখো ও কিভাবে খাচ্ছে দেখো। ওর মা বলছে এবার ফেলে দাও, এটা এবার ফেলে দাও, ওটা কথা শুনছেই না। এই দেখো ফেললো এবার। মা বলছে যে একটু আমাকে একটু দাও, ওর মাকে দিচ্ছেই না। ও মেলাতে কতগুলো যে আইসক্রিম খেয়েছে তার কোনো পাত্তা নেই, জানো। অনেক শুধু বলছে আইসক্রিমই খাবো, তাছাড়া আর কোনো কিছু খাচ্ছে না। এইদিকে চলে এসেছি দেখো আমরা প্যান্ডেলের কাছে। তো দেখো গাইস কত ভিড় এখানে। আগের মতো দুর্গাপুজোতে মানে দুর্গাপুরে এতটা এখনো ভিড় নেই, আগে অনেক মানে প্রচন্ড ভিড় হতো। আর এদিকে আমরা সবাই মিলে ঢুকে গেছি প্যান্ডেলের ভেতরে। দেখো আস্তে আস্তে প্রবেশ করছি। এই তোমাদের দাদাভাই কি কি বলছিল আমাকে ঠিক মনে নেই এখন, কারণ ভিডিওটা আমি মনে হয় অনেক দিন 3-4 মাস পর এডিট করতে বসলাম। এদিকে ভাই চুল ঠিক করতেই ব্যস্ত। তো চলো আমরাও এবার চলে এসেছি। এদিকে বেটু স্প্রাইট খাবে, ওই স্প্রাইট ছাড়া কোনো কিছু খেতে চায় না। ওকে অনেক বন্ধ করার পরও বলে আমি স্প্রাইটই খাবো। স্প্রাইট খাওয়া ভালো না, তাও যেন একটু কথা শোনে না। আমি বকলে ওর বাবা আমাকে বকবে, তার জন্য আমি কিছু বলি না। এইদিকে দেখো ওরা পেছনে কেমন আসছে। আর একটা প্যান্ডেলের ভেতরে চলে এসেছি। তো দেখো দুর্গাপুরের প্যান্ডেলগুলো খুবই সুন্দর হয়েছিল। তো এতটা ভিড় ছিল না, আগে তো প্রচন্ড ভিড় থাকতো, এখন এতটাও ভিড় নেই। তো গাইস এইদিকে দেখো এনাকে দেখতে পাচ্ছ আমার পেছনে। তো এ হচ্ছে ওই যে চন্দনার বর। কি বলবো, ও আমাকে বলছিল, বলছে দেখবি তোর যতগুলো ভিডিও আছে না তুই এডিট করবি, দেখবি সব ভিডিওগুলো নিয়ে আমি বেটুকে নিয়ে পেছনে আছি, আমাকে সবাই বলবে যে আমি কি ছেলে বাগাল করতে এসেছি। তখন আমি অনেক হাসছিলাম যে হ্যাঁ তোর নিজের ছেলে তুই এরকম বলছিস, লজ্জা করে না তোর একটু? তো এদিকে দেখো গাইস দুর্গাপূজা সবার জন্য মানে কি বলবো, সবার জন্য ভালো হয় না। দেখো এরা কিছু টাকার জন্যে কত কি করছে। এইদিকে দেখো আমি একটা বাবলস কুড়িয়ে পেয়ে গেছি। তো এটা বেটু সামনে রেখেছি, কত সুন্দর ঘুরছে। ফাইনালি আমরা আরো একটা প্যান্ডেলের ভিতরে চলে এসেছি। তো এই প্যান্ডেলটা খুবই সুন্দর ছিল। দেখো গাইস আরো একটা জিনিস, এটা দেখে না আমার খুবই ভালো লাগছিল। তো দেখো এটা কি সুন্দর রাউন্ড ভাবে দেওয়া আছে।
তো এটা পুরোটাই ঘুরতে হবে। দেখো আমার তো এটা দেখে খুবই পছন্দ হয়েছে। আমি বরমশাইকে বলছিলাম চলো না এখানে একটা ফটো তুলি কিংবা ভিডিও করি। না না না, এখানে এখন আর নামা যাবে না, এখানে অনেক জ্যাম আছে। ও নামতে দিল না জানো। আর এদিকে আমার পুচকু সোনা ঘুমিয়ে গেছে, ওর মা ওকে কোলে নিয়ে আসছে। তো অনেক ঘুরলাম আমরা, আরো একটা প্যান্ডেলের মধ্যে চলে এসেছি আমরা। এটা প্রচন্ড মানে খুবই 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 ভালো লাগছিল। এখানে রাজস্থানে গিয়ে করেছিল, এদিকে কিছুজন ডান্স করছিল। তো ডান্সগুলো দেখতে খুবই ভালো লাগছিল। ডান্সটা এতটা নেওয়া হয়নি। এদিকে চলে এসেছি আমরা খেতে। গাইস দেখো এরা কিভাবে খাচ্ছে, আমাকে একটু না দিয়ে। দেখো দেখো কেমন খাচ্ছে সবাই মিলে, আমাকে দেখাচ্ছে আর খাচ্ছে। কারণ আজকে হচ্ছে অষ্টমী, আমি কোনো কিছু খেতে পাবো না, তার জন্যে। আমি জানতাম না যে আজ অষ্টমী, আমি তো ভেবেছিলাম আজ সপ্তমী, ওই জন্যই তো আমি আজকে মানে মেলা ঘুরতে এসেছিলাম। কারণ দিয়ে এসে পরে বলছে যে আজ তো অষ্টমী, মারা বলছে যে আজকে অষ্টমী, আজকে কিছু খেতে পাবি না। তো চলো ঘুরে তো আসি, না খেলাম তো কি আছে, আর তো আমাদের আসা হবে না, কালকে বাড়ি চলে যাবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখান পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। নতুন ভিডিওতে দেখাবে। টাটা।